নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। শুরু করছি 6টার প্রাইম টাইম। আর প্রথমেই আজ যেদিকে আমাদের নজর থাকবে, আপনারা সকলেই জানেন গতকাল মধ্যরাতে অর্থাৎ গতকাল সন্ধ্যের পর থেকেই বলাই যায় কার্যত আমরা দেখেছি পাকিস্তান বারবার করে হামলার চেষ্টা করে, কিন্তু সেখানে দাঁড়িয়ে বারবার করে ব্যর্থ হয় পাকিস্তান। এর আগেও আমরা দেখেছি বারবার করে পাকিস্তান চেষ্টা করেছে ভারতের উপর আক্রমণ করার, কিন্তু বারবার করে ব্যর্থ হয়েও একেবারে নির্লজ্জতা বজায় রেখেছে পাকিস্তান। আমরা দেখেছি গতকাল বারবার মিসাইল ব্যবহার, ড্রোন ব্যবহার করে ভারতে প্রবেশের সিদ্ধান্ত এবং ভারতের উপর বারবার চক্রান্ত করে বারবার কূটনৈতিকভাবে কিন্তু আক্রমণ করার চেষ্টা করেছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে বারবার করে ব্যর্থ হয়েছে। গতকাল মাঝরাত থেকেই ভারতীয় সেনা, বায়ুসেনা এবং তারই পাশাপাশি নৌসেনার মিলিত হামলায় একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছে পাকিস্তান। আপনারা জানেন গত 7 তারিখ মধ্যরাতেই আমরা দেখেছিলাম অপারেশন সিন্দুর। গত 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে যে হামলার ঘটনা, সেই ঘটনার পরবর্তীতে একের পর এক করার সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে কেন্দ্রীয় সরকারকে, এবং তারপরেই আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন যে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হবে, এমনই বার্তা দিয়েছিলেন তিনি। এবং তার কদিনের মাথাতেই কিন্তু দেখা গিয়েছে একেবারে জঙ্গি ঘাঁটিগুলি ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তান এবং পাক অধিকৃত যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলি ছিল, সে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া হয়েছে। তারপরে আমরা গতকাল দেখেছি আবারও পাকিস্তান হামলা চালানোর চেষ্টা করে ভারতের ওপর। তার হিসেবে প্রত্যাঘাত ভারতের, এবং একাধিক জায়গায় সেই প্রত্যাঘাতের ছবি ইসলামাবাদ এবং তারই পাশাপাশি দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু একের পর এক জায়গা ধ্বংস করে দেওয়া হয়েছে। বারবার করে তারা ব্যর্থ হচ্ছে, কিন্তু তারপরেও দেখা গিয়েছে কিছুতেই তারা থামছে না। গতকাল মাঝরাত থেকেই ভারতীয় সেনা, বায়ুসেনা এবং নৌসেনার মিলিত হামলায় বিধ্বস্ত হতে শুরু করে পাকিস্তান। ভারতের 15টি শহরে সামরিক পরিকাঠামোকে নিশানা করতে গিয়ে ব্যর্থ পাকিস্তান। নিশানা করা হয়েছিল জম্মু এবং পাঞ্জাবকে। যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিয়ে ভারতীয় ভূখণ্ডে হামলা চালানোর চেষ্টা পাক সেনার। পাকিস্তানের ওপর আছড়ে পড়ে ভারত। ভারতের পরাক্রমে দিশেহারা পাকিস্তান, ভারতের 3 বাহিনীর সম্মিলিত আক্রমণ। পাকিস্তানের একাধিক শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভারতের হামলায় তছনছ পাকিস্তান। লাহোর, করাচি, ইসলামাবাদ, সিয়ালকোট ভারতের আক্রমণে ধ্বংসস্তূপ শহরগুলি। রাওয়ালপিন্ডিতেও হামলা ভারতের। গোটা পাকিস্তান জুড়ে দেখা গিয়েছে শুধুই ত্রাহি ত্রাহি রব। মুখ পুড়িয়েও কিন্তু লজ্জা নেই পাকিস্তানের, সেই ছবি দেখা গেল। গতকাল আবারও বিভিন্ন শহর ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া হয়েছে। আপনাদের দেখাচ্ছি একের পর এক ছবি। লাহোর, করাচি, ইসলামাবাদ, সিয়ালকোট ভারতের আক্রমণে ধ্বংসস্তূপ শহরগুলি। রাওয়ালপিন্ডিতেও হামলা ভারতের। অন্যদিকে কিন্তু পাকিস্তান লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে। সীমান্তে লাগাতার গোলাবর্ষণ, সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেই যাচ্ছে পাকিস্তান। অনুপ্রবেশ রুখতে কড়া পাহারা দিচ্ছে অন্যদিকে ভারত। পাকিস্তান জম্মুতে একের পর এক হামলা চালিয়েছে এবং 36টি ড্রোনে হামলা চালিয়েছে। আর কি কি জানিয়েছেন কর্নেল সোফিয়া কুরেশি, শোনাবো আপনাদের। इतने बड़े पैमाने पर हवाई घुसपैठों का संभावित उद्देश्य वायु रक्षा प्रणालियों का परीक्षण करना और खुफिया जानकारी इकट्ठा करना था। ड्रोन के मलबे की फोरेंसिक जांच की जा रही है। प्रारंभिक रिपोर्ट्स से पता चलता है कि वे तुर्की के असीस गार्ड सोंगर ड्रोन्स हैं। इसके उपरांत रात में पाकिस्तान के एक सशस्त्र यूएवी ने भटिंडा सैन्य स्टेशन को निशाना बनाने की कोशिश भी की, जिसे पकड़ा गया और उसे निष्क्रिय कर दिया गया। पाकिस्तानी हमले के जवाब में पाकिस्तान में 4 हवाई रक्षा स्थलों पर
सशस्त्र ड्रोन्स लॉन्च किए गए। इनमें से एक ड्रोन एडी रडार को नष्ट करने में सक्षम रहा। पाकिस्तान ने जम्मू कश्मीर के तंगधार, उरी, पुंछ, मेंढर, राजौरी, अखनूर और उधमपुर में भारी कैलिबर आर्टिलरी गन और सशस्त्र ड्रोन्स का उपयोग करके नियंत्रण रेखा के पार गोलीबारी भी की, जिसके परिणाम स्वरूप भारतीय सेना के कुछ जवान हताहत हुए और घायल हुए। भारतीय जवाबी कार्रवाई में पाकिस्तानी सेना को भी बड़ा नुकसान पहुंचाया गया। इसके अलावा पाकिस्तान का गैर जिम्मेदाराना व्यवहार फिर से सामने आया। 7 मई 2025 को रात 8:30 बजे एक असफल अकारण ड्रोन और मिसाइल हमला करने के बावजूद पाकिस्तान ने अपना नागरिक हवाई क्षेत्र बंद नहीं किया। पाकिस्तान अपने नागरिक विमानों को ढाल के रूप में इस्तेमाल कर रहा है, जबकि उसे अच्छी तरह से पता है कि भारत पर उसके हमले से हवाई रक्षा की तीव्र प्रतिक्रिया होगी। यह भारत और पाकिस्तान के बीच अंतर्राष्ट्रीय सीमा के पास उड़ान भरने वाले अंतर्राष्ट्रीय उड़ानों सहित नागरिक विमानों के लिए सुरक्षित नहीं है। यहाँ स्क्रीन शॉट में पंजाब सेक्टर में हाई एयर डिफेंस अलर्ट स्थिति के दौरान एप्लीकेशन फ्लाइट रडार 24 का डेटा दिखाया गया है। जैसा कि आप देख रहे हैं, यहाँ पर भारतीय पक्ष का हवाई क्षेत्र घोषित बंद के कारण नागरिक हवाई यातायात से पूरी तरह से रहित है। कराची और लाहौर के बीच के हवाई अड्डे मार्ग पर नागरिक एयरलाइंस उड़ान भर रही है। हाई अलर्ट किया गया है विमान फ्लाइनेस एविएशन का एयरबस 320, जैसा कि आप यहाँ देख रहे हैं, जो कि शाम को 5:50 बजे दमम से शुरू हुआ और रात को 9:10 बजे लाहौर में उतरा। ये सारा डिटेल्स आप यहाँ देख रहे हैं कि डिटेल्स यहाँ लिखा हुआ है। कैन यू सी दिस? भारतीय वायुसेना ने अपनी प्रतिक्रिया में काफी संयम दिखाया और इस प्रकार अंतर्राष्ट्रीय नागरिक विमान सेवा की सुरक्षा सुनिश्चित की। আপনাদের শোনাছিলাম কি বলেছেন কর্নেল সোফিয়া কুরেশি। এরই পাশাপাশি আপনাদের শোনাবো বিদেশ সচিব বিক্রম মিশ্র কি বলেছেন। তিনি বলেছেন যে ভারতীয় বায়ুসেনা সংযম দেখিয়েছে, পাকিস্তানি চক্রান্ত ব্যর্থ করেছে ভারত এবং ভারতের ওপর ভারতের গুরুদুয়ারা এবং তারই পাশাপাশি বিভিন্ন জায়গা মন্দির মসজিদে কিন্তু হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান এবং সেই জায়গাগুলি কিন্তু একেবারেই লক্ষ্য করেনি পাকিস্তান। সেখানে দাঁড়িয়ে কি বললেন সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিশ্র, শোনাবো আপনাদের। Pakistan made the preposterous and outrageous claim that it was the Indian armed forces and the Indian Air Force that was targeting cities like Amritsar and trying to put the blame on Pakistan. This is nothing but a desperate attempt by Pakistan to disown its acts of aggression, but it is also true to type in its effort to deceive and mislead the world. It will not succeed. The Gurdwara in Punch in particular was attacked by Pakistan, and some local members of the Sikh community, including a Ragi of the Gurdwara, lost their lives in this incident, as I shared yesterday. TV पर आप इस हमले के चित्र देख सकते हैं. In addition, that we would attack our own cities is the kind of deranged fantasy that only the Pakistani state can come up with. Perhaps they do it because they are well versed in such action as their history would show. The last point I wanted to make this evening is again this information that is coming from Pakistan about India targeting the Nankana Sahib Gurdwara through a drone attack. This is again yet another blatant lie and part of Pakistan's disinformation campaign. As we saw in the Pahalgam attack, Pakistan is again trying desperately
to impart a communal hue to the situation with an intention to create discord. Again, we are not আপনাদের শোনালাম সাংবাদিক বৈঠক করেছেন বেশ কিছুক্ষণ আগে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, তিনি ঠিক কি বলেছেন। অন্যদিকে বারবার করে আমরা দেখছি পাকিস্তান ভারতের উপর বারবার করে হামলার চেষ্টা করছে, কিন্তু বারবার করেই ব্যর্থ হচ্ছে পাকিস্তান। এই খবর নিয়ে ফিরবো, তবে এখন সময় ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন প্রাইম টাইম। বিরতির আগে যাবার আগে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে বারবার করে হামলা চালাচ্ছে, কিন্তু বারবার করে ব্যর্থ হচ্ছে পাকিস্তান, কিন্তু সেখানে দাঁড়িয়ে বারবার দেখাই যাচ্ছে একেবারে নির্লজ্জতার প্রমাণ দিচ্ছে পাকিস্তান। এই খবর নিয়ে আমরা আপনাদের দেখাচ্ছিলাম একের পর এক। একদিকে যখন ভারত বারবার করে দেখা যাচ্ছে পাকিস্তান যখন হামলা চালাচ্ছে, বারবার করে পাকিস্তান থেকে যখন হামলা চালানো হচ্ছে, অন্যদিকে ভারত পাল্টা প্রত্যাঘাত করছে, কিন্তু অন্যদিকে দেখা গিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি তারাও কিন্তু একেবারে ভারতের সঙ্গে পাল্লা দিয়ে হামলা চালাচ্ছে। পাকিস্তানের একাধিক এলাকায় কিন্তু হামলা চালিয়েছে বিএলও। আমরা সরাসরি নিউজরুম থেকে কথা বলবো আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষের সঙ্গে। স্বপ্না, যেমনটা বলছিলাম এতক্ষণ ধরে যে বারবার করে আমরা দেখছি যে পাকিস্তান হামলা চালাচ্ছে ভারতের দিকে, কিন্তু সেখানে দাঁড়িয়ে বারবার করেই কিন্তু দেখা যাচ্ছে পাকিস্তানকে প্রত্যাঘাত একেবারে করেই যাচ্ছে ভারত। বারবার করে ব্যর্থ হচ্ছে পাকিস্তান, তারপরেও কোনো নির্লজ্জতার জায়গা নেই তাদের। এখানেই আমি একটু যুক্ত করব স্নেহা, এই নির্লজ্জতা তুমি বললে, আমি বলবো এই নির্লজ্জতার চরম সীমা অতিক্রম করে ফেলেছে পাকিস্তান এই মুহূর্তে দাঁড়িয়ে। গতকাল আমরা দেখেছি, গতকাল সারা রাত যেভাবে গোলাবর্ষণ করা হয়েছে, যেভাবে ভারতের একাধিক জায়গায় গোলাবর্ষণ করা হয়েছে, ড্রোন মারফত কিন্তু হামলা চালানো হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারত ক্রমাগত প্রত্যাঘাত করেছে, ক্রমাগত যাতে ভারতের নাগরিকের উপরে একটা আঁচ না আসে সেদিকে নজর দিয়েছে ভারতীয় সেনা। এবং আমরা দেখেছি বারংবার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিন সেনা প্রধান একের পর এক বৈঠক করেছে। গতকাল বৈঠক করেছে, তারপরে ভারতের যে সুদর্শন চক্র AS-400 দিয়ে পাকিস্তানের এই ড্রোন, একাধিক ড্রোন কিন্তু নামানো হয়েছে। তারপরে আমরা কি দেখলাম যে এই দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক হয় এবং তারপরেই INS বিক্রান্তের অ্যাকশন শুরু হয় এবং আমরা কি দেখলাম করাচির বন্দর কার্যত বিধ্বস্ত হয়ে গেল এবং তারপরেও শিক্ষা পায়নি পাকিস্তান। তারপরেও সারা রাত অর্থাৎ আজ সকালেও কিন্তু গুলি বর্ষণ করে গিয়েছে। একটু আগে গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করলেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এবং তিনি কিন্তু রীতিমতো জানালেন যে 300 থেকে 400 ড্রোন পাঠিয়েছে, তুরস্কের ড্রোন দিয়ে হামলা করছে পাকিস্তান এবং প্রত্যেকবারই আমরা দেখেছি সাধারণ নাগরিককে টার্গেট করে এবং সাধারণ নাগরিকের উপরেই কিন্তু হামলা করে। এবারও সেম তাই করছে, অর্থাৎ নাগরিকের উপরেই কিন্তু হামলা করছে পাকিস্তান এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে বিমান যাত্রীকে কার্যত ঢাল করে ভারতের উপর আক্রমণ চালানো হচ্ছে এবং 36টি জায়গা, ভারতের আকাশ সীমার 36টি জায়গা লঙ্ঘন করেছে কিন্তু পাকিস্তান। তারপরেও মন্দির, গুরুদ্বারা, গির্জা একাধিক জায়গায় টার্গেট করে ভারতীয় সেনা। যেখানে ভারতীয় সেনার ক্যাম্প সেই সব জায়গায় মূলত টার্গেট করেছে। অর্থাৎ যে নিজের ঘর সামলাতে ব্যর্থ, যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বালুচ লিবারেশন আর্মি তারা পাকিস্তানে অ্যাটাক করছে, তারা পাকিস্তান আর্মিদের অ্যাটাক করছে। গতকাল আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে পাকিস্তানের সেনাবাহিনীর কনভয়ের উপর আক্রমণ করা হলো, কনভয়কে রীতিমতো ব্লাস্ট করে দেওয়া হলো, 12 জন পাক সেনা কিন্তু তাতে নিহত হয়েছে। এবং তারপরে আমরা দেখলাম যখন এদিক থেকে প্রত্যাঘাত করছে ভারতীয় সেনা, কারণ সন্ধ্যের পর থেকেই কিন্তু পাকিস্তানের তরফ থেকে যে হামলা করা হচ্ছে তার প্রত্যাঘাত করছে ভারতীয় সেনা। ঠিক সেই সময় দাঁড়িয়ে ইমরান খান সংগঠনের
যারা রয়েছে তারা কিন্তু পথে নেমেছে, অর্থাৎ চারিদিক থেকে পাকিস্তান এখন বিধ্বস্ত, চারিদিক থেকে তোমাকে জানাবো অর্থনৈতিক দিক থেকে সেটাও তাদের গেছে, অর্থাৎ বাটি নিয়ে এখন বসার পালা বলা যেতে পারে। বিভিন্ন জায়গায় অর্থাৎ আন্তঃরাষ্ট্রীয় ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু পাকিস্তান লোন চাইছে, অর্থাৎ যারা 24 ঘন্টাও লড়াই করার ক্ষমতা রাখে না, যারা নিজের ঘর সামলাতে পারে না, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখা গেল ভারতের সঙ্গে লড়তে এসছে। কারণ আমরা কি জানি স্নেহা, আমরা জানি যে সামরিক শক্তির দিক থেকে কিন্তু ভারত 4 নম্বরে আছে, আর পাকিস্তানের কিন্তু নাম্বার তোমাকে বলবো যে 12 নম্বরে, অর্থাৎ সামরিক দিক থেকে যেমন ভারত এগিয়ে, কূটনৈতিক দিক থেকেও কিন্তু একের পর এক আঘাত এনেছে ভারতীয় সরকার। আমরা দেখেছি এর আগে সিন্ধু চুক্তি আমরা দেখেছি, এবং নানা দিক থেকে আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে, নানা দিক থেকে চাপে রয়েছে পাকিস্তান। শুধুমাত্র ভারতই নয়, তোমাকে জানিয়ে রাখবো বিশ্বের দরবারে কার্যত কোন ঠাসা এই মুহূর্তে পাকিস্তান, কিন্তু তারপরেও ওই যে নির্লজ্জের যে তুমি বলছিলে নির্লজ্জের সীমা কার্যত অতিক্রম করে ফেলেছে। এবং তারপরেই গতকাল থেকে আমরা কি দেখলাম, লাগাতার গোলাবর্ষণ এবং সাধারণ মানুষকে টার্গেট। এখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে একাধিক বিমানবন্দরে, একাধিক জায়গায় কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে, সেখানে নাম রয়েছে কলকাতা বিমানবন্দরেরও। একদম তোমাকে যেটা প্রথমে জানালাম যে সাধারণ মানুষ অর্থাৎ ভারতীয়দের উপর যাতে কোনো রকম আঁচ না আসে, আর কোনো নিষ্পাপ প্রাণ যাতে না যায়, তার জন্য কিন্তু কড়া নজরদারি রাখা হচ্ছে একাধিক রাজ্যে কার্যত গতকাল থেকে দিল্লির কুতুব মিনার থেকে ইন্ডিয়া গেট, লাল কেল্লা, একাধিক জায়গায় আমরা দেখলাম গতকালই কিন্তু কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছিল। এবং তারপরে দেখলাম মুম্বাইয়ের উপকূলবর্তী এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছিল। আজ দেখলাম কলকাতা বিমানবন্দর যে সেনা আগে মোতায়েন থাকতো তার থেকে বাড়ানো হয়েছে জওয়ানের সংখ্যা, এবং রীতিমতো কড়া নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলেছে ভারতীয় সেনা। এবং যাতে আমি তোমাকে জানিয়ে রাখবো এই বিষয়ে যে যেই রাজ্যে টার্গেট করার একটা বেশি সম্ভাবনা রয়েছে সেই সব রাজ্যে কিন্তু কার্যত হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া আম্বালাতে কিছুক্ষণ আগে আমরা যে খবর বলছিলাম যে আম্বালাতেও কিন্তু আজ রাত 8টা থেকে পরের দিন অর্থাৎ আগামীকাল ভোর 6টা পর্যন্ত আলো নিভিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ ব্ল্যাকআউট করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুল কলেজ কার্যত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করছিলেন, তিনি বললেন, বিদেশ সচিব তিনি কিন্তু জানালেন যে স্কুল কলেজ বন্ধ থাকায় অনেকটা ক্ষতি কিন্তু এড়ানো সম্ভব হয়েছে। এবং পাকিস্তানের পাঠানো এই 300-400 ড্রোনের মধ্যে একাধিক ড্রোন কিন্তু নষ্ট করে দিয়েছে ভারতীয় সেনা। তোমাকে জানিয়ে রাখবো গতকাল রাজস্থানের জয়সলমের থেকে কিন্তু এক পাক বায়ুসেনা তাকে কিন্তু আটক করেছে ভারতীয় সেনা। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ যে একের পর এক ভারতীয় সেনারা তারা প্রত্যাঘাত করছে। ইসলামাবাদে আমরা দেখেছি গতকাল ইসলামাবাদে প্রাক প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বোমা বিস্ফোরণ হয়েছে, আমরা দেখেছি করাচি, একাধিক জায়গায় কিন্তু ভারতীয় সেনা তারা কিন্তু প্রত্যাঘাত করছে। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তান তার রূপ কিন্তু দেখিয়ে যাচ্ছে, গুলি বর্ষণ কিন্তু পাকিস্তানের তরফ থেকে থামছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে আরো একটি বিষয় যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে পাকিস্তান একদিনের যুদ্ধেই কিন্তু একেবারে সর্বশান্ত হয়ে গিয়েছে, আন্তর্জাতিক মহলে কার্যত সাহায্যের আর্জি জানানো হয়েছে। একদমই তোমাকে একটু আগে যে কথাটি জানালাম যে একদিন অর্থাৎ 24 ঘন্টাও এখনো পর্যন্ত, ঘড়ি কাটা দেখলে বোঝা যাবে যে এখনো পর্যন্ত 24 ঘন্টাও কাটেনি, এই একদিনের যুদ্ধেই অর্থ ভাণ্ডার কার্যত শেষ। এবং বিশ্বের দরবারে এই মুহূর্তে পাকিস্তানকে লোনের জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে, অর্থাৎ যাদের দেশের লোকেরা যাদের অর্থনৈতিক অবস্থা এত নড়বড়, যাদের দেশের লোকেদের খাওয়াতে গেলে তাদের ধার করতে হয় অন্য দেশকে, চীন থেকে, এবং আন্তঃরাষ্ট্রীয় ক্ষেত্রে সেই দিক থেকে দাঁড়িয়ে পাকিস্তান কিনা ভারতের সঙ্গে যুদ্ধ করবে। তুমি দেখতে পেলে ছবিটি কি হলো যে গতকাল থেকে আজ পর্যন্ত অর্থাৎ একদিন এই 24 ঘন্টা এইটুকু সময়ের মধ্যে যুদ্ধ করে পাকিস্তানের অর্থ ভাণ্ডার কার্যত নিঃশেষ। এবং তার সঙ্গে সঙ্গে অস্ত্র ভাণ্ডারও কিন্তু এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে কার্যত পাকিস্তান কিন্তু অস্ত্র ভাণ্ডারের থেকেও কিন্তু বিধ্বস্ত এই সময়। স্নেহা একেবারে সবটার সঙ্গে থাকো, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এতক্ষণ ধরে যে বারবার করে যখন হামলা চালাচ্ছে পাকিস্তান, সেখানে দাঁড়িয়ে বারবার করে ব্যর্থ হচ্ছে, কিন্তু তাও একেবারে নির্লজ্জতার সীমা বারবার করে পেরিয়ে যাচ্ছে পাকিস্তান। আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিল আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, আপাতত ধন্যবাদ তোমায়।
আমরা এই খবর নিয়ে ফিরবো, তবে এখন সময় ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।